ডুম্বুর জলাশয়কে বেসরকারি হাতে তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই জলাশয়কে কোনো কিছুর বিনিময়েই বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না। প্রসঙ্গত, ডুম্বুর জলাশয়টি বেসরকারি হাতে তুলে দিলে দারুণভাবে ক্ষতিগ্রস্তের শিকার হবে ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে যে সমস্ত মৎস্য চাষিরা জীবিকা নির্বাহ করে তাদের একটা বিরাট অংশ, যার জন্য সিপিআইএম দাবি তুলেছে ডুম্বুর জলাশয় বেসরকারি হাতে তুলে দিলে আন্দোলন জারি থাকবে সিপিআইএম দলের। বর্তমানে গণমুক্তি পরিষদ মৎস্যজীবী ইউনিয়ন আন্দোলন শুরু করে দিয়েছে। তাদের দাবি যতদিন না পর্যন্ত মানা হয় ততদিন পর্যন্ত আন্দোলন কর্মসূচি জারি থাকবে। সরকার দিতে হবে, দিতে হবে। সরকার যেমন তেমনি তীব্রমত সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে। ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী 7 থেকে 8 হাজার পরিবার, সব মিলে 25 থেকে 30 হাজার লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন। তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি। কোনো অবস্থাতেই এই আশপাশের ডুম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না। এই দাবি আমরা করেছি। আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার এডিসির কাছে ডেপুটেশন দিয়েছি, মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি গন্ডাছড়া। আজকে আমরা রাজ্য ভিত্তিকেই বিক্ষোভ করছি। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন হবে। এই মৎস্যজীবীদের যদি সর্বনাশ হয় তার জন্যে দায়ী থাকবেন এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার। তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।